এই আল্লাহ আল্লাহ আল্লাহ, ও আল্লাহ। ফ্লেমিং বুলস, গ্রোয়িং ড্রিমস, হারভেস্টিং সাকসেস, চ্যাম্পিয়ন, মাশাআল্লাহ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়াসি ব্লগস। খেলা কিন্তু শুরু হয়ে গেছে, দ্য সিজন অফ লাভ ইজ হিয়ার। তো আজকে থেকে চেষ্টা করব রেগুলার যেখানে যেখানে যাব, যেই ফার্মে যাব, যেই হাটে যাব, রেগুলার ভিডিও করার, ভিডিও আপলোড করার, অল অ্যাবাউট দ্য সিজন অফ লাভ। সো আপনারা আই হোপ লাস্ট ইয়ার আগে ইয়ার আমার সব ভিডিও খুব পছন্দ করছেন, কোরবানির ভিডিও। আপনারা খালি বলতে থাকেন, কমেন্ট করতে থাকেন অন্য অন্য ভিডিওগুলোতে যে কবে গরুর ভিডিও দেখবেন, কবে গরু ভিডিও দিব। তো এই নেন, আজকের থেকে শুরু, রোজার ঈদ শেষ, কোরবানির জন্য প্রিপারেশন শুরু, আর হান্টিং শুরু। তো আজকে আমরা হান্টিং করতে চলে আসছি। এই দেখেন আমার সাথে কি আছে, এই যে আসতেছে এটা। জাতি জানতে চায় যে ওয়াসিফ ভাই গরু কখন কিনবে, জাতি জানতে চায়, সবাই জানতে চায় যে ওয়াসিফ ভাই গরু কখন কিনবে। ঠিক আছে, এই বলেন ওয়াসিফ ভাই, বলেন। ইনশাল্লাহ যেহেতু সিজন অফ লাভ ইজ হিয়ার, আর হান্টিং শুরু হয়ে গেছে, হান্টিং পার্টনার আসছে, তো 7টা গরু এবার বিসমিল্লাহ, ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা, কি যাবে জানি না কি হবে, বাট ইনশাআল্লাহ যাই হবে আপনারা সবাই দেখতে থাকেন। তো আমরা এখন আসছি কোথায় বলে দাও মিনহাজ? আমরা আসছি ওয়াসিফ ভাইয়ের কাছে জানতে যে গরু কবে কিনতেছে, বা কিনে ফেলছে নাকি, হয়তো বা আজকে কিনতেছে কিনা। হ্যাঁ, এটা সারপ্রাইজ হইতে পারে, ইউ নেভার নো। তো পুরো ভিডিওটা দেখে তাহলে বলতে পারবো। ফ্লেমিং বুলস, রাইট, উই আর ইন ফ্লেমিং বুলস। তো আপনাদের ঢাকা যে একটা ব্রাঞ্চ করছে ফ্লেমিং বুলস নতুন, এটা হলো কেরানীগঞ্জ আটি বাজারের ওখানে। এই ফ্লেমিং বুলস এর একটা সুন্দর নতুন একটা শেড নিছে ওরা, জাস্ট ফর দ্য কোরবানি ওদের গরুগুলা ডিসপ্লে করবে। ওই দেখেন আসিফ ভাইও আছে বিজিএইচ এর। তো আমরা আপনাদেরকে দেখাই গরুগুলো, আপনাদের সাথে শেয়ার করি। কিপ ওয়াচিং। আসিফ ভাই, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এবার বলেন, এবার কোরবানি কাহিনী কি হবে না হবে একটু শুনি আপনার কাছে আপডেট 2025-এর। এবার কোরবানি কাহিনী আল্লাহ একমাত্র জানে যে কি হবে, নোবডি নোজ। আচ্ছা, কি হবে একমাত্র আল্লাহই জানে, আল্লাহই জানে। ভাই এটা কি ভুট্টি নাকি টেঙ্গুরি নাকি এটা বলেন তো আসিফ ভাই? না ভুট্টি না টেঙ্গুরি, মাঝখানে না, কিন্তু সেই হইছে মাশাআল্লাহ, হেভি হইছে মাশাআল্লাহ, খুব দারুন দারুন। এই যে আরেকটাই যে দেখছিলাম, এটা আমার খুব পছন্দ হয়েছিল। এই গরুগুলো সব আইসা পড়ছে এখন আপনাদের ওদের আটি বাজার ব্রাঞ্চে, কেরানীগঞ্জ আটি বাজার। আপনার লোকেশনে সার্চ করলে তো পেয়ে যাবেন, কালেকশনগুলো দেখবেন, দারুন। আর আপনাদেরকে আমি দেখাই দিই, আমার কাছে তো লাস্টবার আমি দেখেই আসছি ওদের নরেলে যে ব্রাঞ্চটা, ওখানে এই যে দেখছিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, বিউটিফুল। আমার কাছে তো দারুণ লাগছে এটা। আপনারা কমেন্ট করে জানান আপনাদের কাছে কেমন লাগছে, এটা কি হয়ে যাবে? আর এই পাশে আরেকটা দেখেন, এটা তো পাই অন্য লেভেলের সুন্দর চেহারা, মানে দেখার মতো। এটা উঠাই, ওট বাবা, ওট ওট ওট, এই উঠে গেছে, দেখেন কি সুন্দর, পুরা গোল চেহারাটা, কি মাশাআল্লাহ, পুচটা ফাটাফাটি। ওর পাশে হলো টাইগার, এই যে টাইগার, টাইগার প্রিন্ট, ইউনিক, পুরো ইউনিক। এগুলো দেখো কম, বাঙালিং আসলে বাঙালিং আর পাকড়া একসাথে, এই দুইটা পেয়ার কিন্তু এক্সক্লুসিভ পেয়ার। যদি দুইটা একসাথে নেওয়া যায় তা সেই হবে, যেখানেই যাবে পুরা দেখার মতো একটা কালেকশন। আল্লাহ দোয়া করো, এরকম কালেকশন দিতে পারলে তো খুবই সুন্দর। মানে আল্লাহ তাআলা তো চাই যত সুন্দর করে দিতে পারো কোরবানি, বড় ছোট ম্যাটার করে না, সৌন্দর্যটা সবচেয়ে বেশি ম্যাটার করে। আর সৌন্দর্যের মধ্যে দেখতে দেখতে দেখেন, এই যে হাসা মানে ভালোবাসা। মিনাজ, তোমার ভালোবাসা এই অবস্থায় দেখো। আবার এটা দেখো, এটা কিন্তু ডিফারেন্ট হাসা, চেহারা দেখছো ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দারুন। মানে এটাও হাসাই, বাট এটা ডিফারেন্ট হাসা। এটা ভাই, এটা কি হাসা, এটার কোন তো ভাই আসিফ ভাই, এটা কেমন কি, এটা কি ডিফারেন্ট হাসা নাকি? এটা একটু চেহারা কিন্তু হাসাই, ওর খুর মুড়ো একটু লাল আছে। আবার এলবিনো হাসা, নতুন নাম, ট্রেন্ডিং হয়ে গেল, এলবিনো হাসা। এটা হলো ডাইনোসর। গরুগুলো সামনের থেকে প্রথম একটু দেখাই, তারপরে পিছের থেকে দেখাবো। এই কালেকশনগুলো আপনারা হয়তো আমার লাস্ট যে ভিডিওটা করছিলাম ওদের নরেল ব্রাঞ্চে, মানে দেখছেন যে মেব্যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মেব্যাকের মতোই দেখেন, ওই যে ফেমাস জিনিস মেব্যাকের, মাশাআল্লাহ। মেব্যাক 67
এই যে তো বাকির কালেকশনগুলো এখন গরুগুলোর মানে গোসল করাচ্ছে নাকি খাওয়াচ্ছে জানি না, খাওয়াবে মনে হয়, জিজ্ঞেস করে ওদেরকে জিজ্ঞেস করতে বুঝতে পারবো। এগুলো সব গরু ফর কোরবানি 2025। এই যে তাকদির যেটা আপনাদের সাথে দেখাইছিলাম লাস্টবার, এক গরুটা দামাদামি হয়েছিল, এই গরুটা এসে পড়ছে ঢাকায়। দেখেন, কমেন্ট করেন আপনাদের কেমন লাগে তাকদিরকে। এই যে মিনাস তাকদিরকে নিয়ে কিছু বলবা? চাইতেই তাকদিরটা ভালো হোক, ঠিক আছে, তাড়াতাড়ি সুস্থ হোক, ঠিক আছে। আর ইনশাআল্লাহ 2 মাস আছে, ভালো খাওয়া দাওয়া হইলে জিনিসটা আরো সুন্দর হবে। তারপর হচ্ছে তাকদির, তারপর আল্লাহ তাআলার উপরে, তারপর হচ্ছে তাকদির, রাইট। 800 কেজি যাবে মনে হয় ভাই, কোন ইনশাআল্লাহ যেতে পারে যদি ভালোভাবে টেক কেয়ার করা হয়, তাহলে 800 কেজি হবে ইনশাআল্লাহ। দেখা যাক ফিউচারে কি আছে, যে আল্লাহ সুস্থ রাখে, ভালো রাখে। ডাইনোসর ম্যাসিভ, 1000 কেজি প্লাস আছে গরু। কিন্তু অ্যাকচুয়ালি মেনলি পিছের থেকে না দেখলে গরু বোঝা যায় না, সামনের থেকে গরু যাই লাগে না লাগে, গরু মেন সৌন্দর্যটা বা মেন লুকটা পিছের থেকে আসে। দেখেন মেব্যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মেব্যাক দেখো, মেব্যাক চ্যাম্পিয়ন। আমরা এখন গরুর শেডের ভিতরে ঢুকে গেলাম। এই যে গরুটা দেখেন তৈরিও হয়েছে, মাশাআল্লাহ বিউটিফুল। এই গরুগুলা ভালো, মানে মাশাআল্লাহ অনেক ভালো গেইন করছে। এই যে তাকদিরের ব্যাপারে আপনারা কমেন্ট করেন, তাকদিরের কি অবস্থা, লাস্ট বাজার দেখছিলেন, ওর থেকে ডেভেলপমেন্ট কেমন হচ্ছে না হচ্ছে, কেমন লাগতেছে এখন তাকদিরকে একটু শুনি, আপনাদের সাজেশনস, আপনাদের ফিডব্যাক। এই যে আরেকটা গরু, এই গরুগুলো মাশাআল্লাহ মানে পুরো ফুল রেডি, পুরো ফুটবলের মতো গোল, কালারটাও সেই ব্ল্যাক অ্যাশ। আমার নাকের মধ্যে এই যে রিং করানো, এটার জন্য ওর ভাইবটাই পুরো অন্যরকম। এটাতে আরেকটা, এটার চেহারা তো ভাই শাহিওয়াল যারে বলে সেই চেহারা পাইছে ও, কালারটাও মাশাআল্লাহ। এই যে আরেকটা ভাই, এখানে গরুগুলার ভাই পিছাগুলো হয়েছে ভাই দেখার মতো, আর ধৈর্য যে আরাম, দেখেন কি সফট, মানে এটা অন্য লেভেলের সফট। এগুলো নর্থ বেঙ্গল গ্রে মনে হয় না মিনাস, এটা কি বলে, নর্থ বেঙ্গল গ্রে? হ্যাঁ না, যে পাছাগুলো হয়েছে কি ভাই, সেই একদম অন্য লেভেলের। হাসা গির অনেকটা, মানে লাইট লাল হাসা যেটা, আর এগুলো তো শাহিওয়াল। এতে গরু কিন্তু সবই ম্যাসিভ সাইজ, এগুলা ক্যামেরাতে কেমন বোঝা যায় না, বাট সামনাসামনি কিন্তু গরুগুলো মাশাআল্লাহ বিশাল বড়। আর এই গরুটা তো সবচেয়ে বেশি ওয়েল ডেভেলপড হয়েছে আমার জানার মতো, বা আমার দেখার মতো যেমন হচ্ছে, লাস্টবার থেকে যা দেখে আসছিলাম, মানে হিউজ ও চেঞ্জ হয়েছে। ও মানে পুরা গোল হয়ে গেছে, গোল হয়ে পুরো ফুরে গেছে, দেখেন ও কেমন হয়েছে মাশাআল্লাহ। এটারও দেখেন পাছা যে গোল, সেই কোনো ফিলিংসই নাই শালার, কোনো নড়াচড়া নাই। কি করতে হবে একই জিনিস, একটু শুনি। এই যে একটা বাসি, একটা স্পেশাল মুভ আছে বাসি ভাই, হ্যাঁ যেটা তো এটা করে দেখো, এটা একটু দেখি আমরা। তোমার লজ্জা লাগে? গরুগুলো দেখেন মাশাআল্লাহ কোনো হেভি ফিট হয়েছে কিন্তু, বাট গরুগুলো একটা জিনিস খেয়াল করেন, চামড়া দেখেন কত লুজ, মানে ওর এখনো কি পোটেনশিয়াল আছে, দেখেন কি লুজ। তো ও যদি পুরো ফুল পোটেনশিয়ালে যায় তখন তো মনে হয় ও ফুটেই যাবে, ফুটবলের মতো বার্স্ট করবে পুলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সোফার এখানে তোমার কোন গরুটা সবচেয়ে ভালো লাগছে বলো? বিষয় হলো যে গরু ভ্যারাইটি অনুযায়ী, ঠিক আছে, ইন টার্মস অফ মানে একটা কালেকশন ভ্যারাইটি কালার, ঠিক আছে। এদিকে হচ্ছে হাসান ভাই রাখা পাই, ঠিক আছে, ওদের পাখরা কালেকশনটা সুপার পাখরা কালেকশন আছে তো, আর ইভেন ছোট গরু ভ্যারাইটি ভালো আছে। অন দি আদার হ্যান্ড এখানে ভাই ফ্লেমিং বুলসে আসলে ফ্লেমিং ব্যাপারটা হচ্ছে পুরো টেক্সাস ফ্লেমিং। ও ভাই রে ভাই, টেক্সাস ফ্লেমিং ভাই, এখানে একটা সুপার কালেকশন আছে, জাস্ট দামটা প্রাইসিংটা একটু মানে কম,
19-20 না 19-18-19 করলে কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ হয়তো হয়ে যাবে, এটা কোরবানি আস্তে আস্তে হয়ে যাবে এ ক্লাস। আচ্ছা যেহেতু মিনাজ বলেই দিল যে এখানে রাখালবাড়ি সুন্দর সুন্দর পাকড়া আছে, সুন্দর কালেকশন আছে, চলুন তাহলে আমরা রাখালবাড়ির কালেকশন একটু দেখি, ওদেরকে দেখা যায়। এই হইলো রাখালবাড়ির কালেকশন, এখান থেকে আবার রাখালবাড়ির কালেকশন। এটা হলো রাখালবাড়ির শাহেনশাহ। তো শাহেনশাহ কেমন, এটা ক্রস ব্রাহ্মা নাকি ক্রস ব্রাহ্মা না, বা কি জাত বা কি না, আপনারা সবাই একটু কমেন্ট একটু জানান। আমি আপনাদের কাছ থেকে জানলে হয়তো বা আমি আমার মানে ইয়াটা আরও ক্লিয়ার হয়ে যাবে, নলেজটা যে অ্যাকচুয়ালি এটা কী। সো আমার কাছে মনে হচ্ছে হয়তো বা ক্রস ব্রাহ্মা, আমি রং হইতে পারি। তো আপনারা সবাই কমেন্ট করে জানান কেমন। তো এটা হলো ওদের প্রথম কালেকশন, সবচেয়ে টপ নচ কালেকশন রাখালবাড়ির, এটা দিয়ে শুরু। এটার নাম হলো শাহেনশাহ। তো শাহেনশাহের পাশে আরও কী কী আছে না আছে চলো আমরা একটু দেখি। আরে ক্রসটা কিন্তু ভালো সাইজ, বিশাল। শাহেনশাহ যেরকম ওরকমই। এখানে আবার একটা ব্যাপার আছে, এই গরুগুলো আবার নিচে মানে ঢালুট মানে লেফট, এই গরুগুলো দেখেন, এই গরু কিন্তু আমার অনেক উঁচায় আমাদের লেভেলে, আর এই গরুগুলো আবার নিচের দিকে। তো হয়তো বা ভিডিওতে কেমন আসবে আমি জানি না, বাট আমি বলে দিলাম আর কি। তো এই গরুগুলো নিচের দিকে আছে, বাট এই গরুগুলো বেশি বড় সাইজের না। ওদের গরুগুলো মনে হয় ম্যাক্সিমাম হইতে পারে 450-500, এর বেশি মনে হয় নাই আমার যতটুকু মনে হচ্ছে, বা 400 এরকম রেঞ্জের মধ্যে বেশিরভাগ গরুই। কিন্তু গরুর কালেকশন খুব সুন্দর। এই যে এই গরুটা, এই যে পাকড়াটা সুপার সুপার, এটা হলো মিনাজের খুব পছন্দ হয়েছে এই পাকড়াটা। মিনাজ এই যে তোমার এটা দিয়ে বলো এখন তুমি কি কাহিনী, যে পাকড়াটা বললা সেটা ফেভারিট তোমার লাগছে এখানে। ভাই আমার কাছে টাকা পয়সা থাকতো তাহলে বলছিলে কোনো খামার ছাড়তাম না যেটাতে পাকড়া নাই। সত্যি কথা, প্রত্যেক খামারে এক পাকড়া নিতাম। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে একদিন, ইনশাআল্লাহ। আজকে নইলে কালকে হয়ে যাবে, কে জানে। ইনশাআল্লাহ সবে আল্লাহর ইচ্ছা। এদিক দিয়ে আমার ওয়াসিফা দুজনে পাকড়া পছন্দ। অবশ্যই পাকড়া তো ভাই পাকড়াই। হ্যাঁ ভাই, এটা নিয়ে কোনো কথা না। আর পাকড়া মনে হয় বাংলাদেশে আমি একটা জিনিস বলিনি যে পাকড়া একমাত্র যে গরু যেটা দেখেন এই যে পুরো পাকিস্তানি একটা ভাইব দেয়। আমার মনে অন্য কোনো গরু এরকম ভাইব দেয় না, পুরো প্রপার একটা পাকিস্তানি গরুর ভাইব এটা হলো পাকড়াটাই দেয়। একটু এক ছোট একটা ফ্যাক্ট ফাইন্ডিং কত ব্লগ, ঠিক আছে। এই যে পাকড়া পাকিস্তানি যে ব্রিডটা ইটস কল্ড চলিস্তানি ব্রিড। চলিস্তানি ব্রিড, রাইট, ঠিক আছে। ওটাও কিন্তু বিউটিফুল আছে, আর এটা অনেক মিল আছে। হ্যাঁ, এটা আমি তাই বললাম, এটার সাথে অনেক মিল আছে, এই জন্য গরুটা কিন্তু দারুণ লাগছে, মানে আমার সুপার লাগছে। মানে ওদের যদি কালেকশনের মধ্যে বলে থাকি এটা মোস্ট বিউটিফুল কালেকশন। এটার ওজন হয়তো বা 3.5 মণ হয়তো বা মাংসর কেজি হইতে পারে, আর অন্য মানে এটা আমার ধারণা। তো প্রাইস ওইভাবে এখন কেমন কি আমি দেখি, যখন ওনার আসবো তখন দেখা করবো। এই যে এদের হাঁসাও আছে সুন্দর, এই যে সুন্দর বিউটিফুল হাঁসা, এই দুইটা হাঁসা ওদের। পরে আরো এই যে লাল শাইওয়াল, তারপরে এখানে আরো একটা ছোট হাঁসা আছে ক্রস, দুইটা হাঁসা আছে। এই যে এটা ওটা পাকড়া আছে ওটার মধ্যে, ও সুন্দর, এটাও সুন্দর, এটার মধ্যে পাকড়া আছে দেখছো মিনাজ। আর এই যে আরেকটা দারুন, ওদের আরো কালেকশন আছে ওই সাইডে। এই যে পুরো ফার্মটা দেখাই দিই আপনাদেরকে এখন। এটা হলো ফ্লেমিং বুলসের সব গরু এই লাইনে দেখেন, আর এই লাইনে হইলো সব রাখালবাড়ির গরু। দুইটা লাইন, দুইটা ফার্মের গরু। আমরা রাখালবাড়ির বাকি কালেকশনগুলো দেখাই। এখানেও সুন্দর একটা হাঁসা, এটা আচ্ছা, হ্যাঁ মাশাআল্লাহ। মানে এগুলো তোমরা কিনে ফেলছো কোরবানির জন্য? হ্যাঁ, এটা আমার আঙ্কেল, এটা আমাদের হোম বিট ছিল, আমাদের আচ্ছা ফার্ম ছিল, এটা আমার আঙ্কেল ওখানে পালতে ছিল। তো এটা আমরা বন্ধ করে হাসান ভাইয়ের সাথে ভালো ছিল দেন এখানে। আচ্ছা, এই একটা আর ওখানে দুইটা আছে না? এই একটা, ওখানে আরো তিনটা আছে। ও ওই কোণায় তিনটা? না কোণায় না, মাঝখানে দিয়ে দুইটা হাঁস আছে। হ্যাঁ ওই দুইটা, এটা আর ওটা পাশে একটা দেশ। ও মাশাআল্লাহ, খুব বিউটিফুল কালেকশন। এগুলো কোরবানি অলরেডি ফিক্সড হয়ে গেছে কোরবানির জন্য, তাহলে ওটা বলার কথা বলা। আমি হাঁসাটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, তো ওটা তো অলরেডি তোমরা কিনেই ফেলছো। যাক মাশাআল্লাহ, ওদের কালেকশনও খুব সুন্দর। রাখালবাড়ির সবগুলো গরু রেস্টে আছে, দেখেন দেখাই। ওদের বেশিরভাগই লাল শাহিওয়াল। এটা তো পুরো ফাইটার বুলসের মতো এই দুটোটা, এই পেয়ারটা, একটা ব্ল্যাক আর একটা পাকড়া, সুপার। রাখালবাড়ি খুব সুন্দর কালেকশন করছে, যেগুলো মানুষ বলে আর কি মিডিয়াম সাইজ, যেটা বলবো ওই সাইজের গরু ওদের সব। হ্যাঁ ভাই, ওইটা আমি এটাই বলছি, এটা নিলে ওইটাই, আর কোনোটা না। ভালো করে দেখেন, আসেন কোন গরুটা নিতে যেতেছেন? যেগুলো সব হইলো ফ্লেমিং বুলসের গরু, দেখেন কি সুন্দর।
আজকে কিন্তু ওরা ফ্লেমিং বুলসে গেট টুগেদার, ওদের যে ব্রাঞ্চটা ওপেনিং করছে আটিবাজার কেরানীগঞ্জে, ওটার জন্য একটা গেট টুগেদার, অনেকগুলো জন আসছে জন্য। একজনই দেখ না, একজনই দেন না, 8 জনে ভাগাভাগি করে লুম, আবার দেন একজনে, ওইটাই সমস্যা নাই। কারে দিবেন কোন, দাম কোন? হ্যাঁ আজকে স্পেশাল প্রাইস, ঢাকা ওপেনিং ব্রাঞ্চে স্পেশাল প্রাইস কোন? স্পেশাল প্রাইস 3,30,000। কই কই দুই ভাই কই? ওই আমি ভাই কিছু কোমরে আপনি গড ভাই আসিফ ভাই, ঠিক আছে? আপনি তো দামে কোমরে আমার বন্ধু বান্ধব সম্পর্ক খারাপ করা যাবে না। কই কইছো? 3,30,000 না চাইতে পারেন আপনারা, তো বলবেন। বলবেন তো, বলতে বলা যাবে তো, বলেন, বলো তো অবশ্যই। কি ভাইয়া কি আশা করছিল জানি? যেটা আশা করছিলেন ওইটাই কোন, যা আশা করছিলেন ভাই কোন? ওরা আশা করছে 2 লাখ, আমি তো জানি ভাই এটাই আশা করছিলেন, ঠিক নাকি রং নাকি রাইট নাকি বেশি আর কম? 2 লাখ আশা করছিলেন? ওইরকমই আর 2 লাখ, ঠিক, আর একটু কম? আরে আরো কম না ভাই, আর একটু কম হয় না, এটা কম হয় না। হ্যাঁ 4.5 লাখ টাকা আজকে, তার মানে 2,25,000 টাকা করে একটা, 2,25,000, 2,25,000। আর এগুলো ছোট, এটা আমি দেখছিলামই, দারুণ। এই যে আরেকটা, বুট্টিগুলো ক্রেজি ক্রেজি বুট্টি, এই যে বুট্টির মজা, বুট্টির মজা, এই দেখেন বুট্টির কি অবস্থা ওর। এই যে আরেকটা, এটা হলো স্টার বয়, পুরা স্টার বাই লাইট, স্টার বয় লাইট, রাইট, স্টার বয় লাইট। এটা কত করবে কি মনে হয়? এইটা নাকি ওইটা? এইটা সামনেরটা চাইবো কত, এটা কইতেছো নাকি অ্যাকচুয়াল গরুর দাম কত হওয়া উচিত? দাওয়া যেটাই হোক মানে কেনার মতো। চ্যাম্পিয়ন খানা দানা হবে এখন। আমার দিয়ে দাও মিনহাস, তোমাকে দিয়ে দাও, দাও যেটা তোমার ভালো হয় মনে হয়। আপনি বলেন এটা দাও, এটা দাও, ওই যে এই যে স্যার দিস ওয়ান। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ও থ্যাংক ইউ ভাইয়া, প্রথমে আলুটা দেন আপনি আমারে। করতে গিয়ে সব নিয়ে নিলেন নাকি? তারপর ভালো দেখে একটা মাংস দেন আপনার মন মতো, যেটা আপনার ভালো লাগে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। না না আসিফ ভাই দিবে সবাইকে, তুমি নাও সুন্দর করে। বিরিয়ানি দিন মনে আছে? কই গেল বিরিয়ানি দিন গুলা? হালকা একটু গাজর দিয়ে দিলে টেস্টি একদম ভালো। ভাই লাবণটা খান, লাবণটা আমার বন্ধুরে একটা ভালো লাগে, অনেক মজা। ওইটাই তো বললাম, লাবণটা কি ফাইজান ভাই? লাবণটা ফাইজান দিন পর ফার্মের মধ্যে গেট টুগেদার, সেই পুরনো দিনের ভাই। এক সময় তো প্রচুর আমরা যারা পুরনো গরু লাভার্স আছি, অনেক বড় বড় গ্রুপ, FBGH এরকম গ্রুপের প্রচুর গেট টুগেদার হইতো ফার্মে, প্রচুর বিরিয়ানি খাওয়া হইতো। যারা যা খাইছেন তারা বলতে পারবেন, আমি অনেক খাইছি আলহামদুলিল্লাহ, অনেক ফার্মে অনেক খাওয়া হয়েছে। আজকে ওই সেম ভাইব ফ্লেমিং বুলসে, এই যে ফ্লেমিং বুলস গরু বাই করছে। চলো আমাদের সাথে গরুগুলো দেখাই। এরকম মানে পুরো পুরো মিনাজ কি ভাই আমি বলতেছিলাম, আজকে কিন্তু ওই পুরানো দিনের ভাইবটা বাড়া এসে পড়ছে। বিরিয়ানি খাওয়ার সাথে লাবাং ছিল আর ফিনিও ছিল। টু গুড এক্সিলেন্ট খাওয়া, এক্সিলেন্ট। পানি আছে মাম। তো আগের দিনের কথাগুলো তো মনে আছে না? আমাদের আগে FBGH গেট টুগেদার, বিরিয়ানি খাওয়ার গেট টুগেদার, কত গ্রুপের কত কিছু ছিল ভাই। এক ইউনিটি ছিল ভাই, তখন ইউনিটি ছিল, সবাই আসতো ভাই। এখন ফাটায় ফেলছে, ভিডিওটা মিস হয়ে গেছে। দেখেন গরু বাইরে হইলে কিন্তু গরুর ফিলি পুরো অন্যরকম হয়ে যায়। আর ভিতর এই এই এ আল্লাহ আল্লাহ, শেষ এই গরু তো শেষ, গরু তো শেষ। আল্লাহ কি অবস্থা।
আহা, এই যে ডাইনোসর। ও কি জাম! গরুগুলো সুপার অ্যাক্টিভ, সবগুলা ক্রেজি লাফালাফি। ন্যায্য দাম এটাই ভাই, ওইটাই ন্যায্য দাম। এই আল্লাহ আল্লাহ আল্লাহ, এ হে কুদরে গরু ব্যথা পাইতেছে, রাইট? ডেঞ্জারাস অবস্থা ভাই, এখানে গরুগুলা বাই করতে গরুগুলা জান শেষ। খুব মানে কষ্ট হচ্ছে গরুগুলা বাই করতে এখান থেকে। মাশাআল্লাহ, গরুগুলা বাই করা একটু ডিফিকাল্ট, মাঝখানে একটা ড্রেন পড়ে গেছে, বড় গরুগুলা ভয় পাচ্ছে। ক্রেজি ভাবে গরুগুলা বাই করতেছে, মাশাআল্লাহ। গরুগুলো তো দেখার মতো। লাইভ ডিসপ্লে ইজ অন। যে আরো কয়েকটা বাই করুক। সবগুলো খালি হওয়ার পরে কিন্তু হেভি লাগতেছে, সুন্দর আছে, মানে একটু ডিফারেন্ট, কুচটুট সেই, চেহারাটা সেই, সব বড় বড় ভাই, যা মাশাআল্লাহ। হ্যাঁ, এই জায়গাটা প্রবলেম, ড্রেনটা। আমি কোনো একটা বুদ্ধিমানের কাজ করছি। এই যে গিটটা, দেখেন দেখেন গিটটা। হ্যাঁ ভাই, দেখতেছি ভাই। এই যে তাকদিরে ভাই করছে একটু স্যার। তাকদিরের এখানে একটু ব্যথা পেয়ে গেছে ট্রান্সপোর্টের সময়, রশি দিয়ে বলে ঘষা লাগছে গাড়িতে। এই যে তাকদিরে হাইট, এখানে যতগুলো গরু ভাই করছে সবটাই উঁচা, সবচেয়ে উঁচা। পাকড়াটা সুপার বাই করছে। আমার নামাজে গিয়েছিলাম, নামাজে ব্রেক থেকে আসলাম, তো এর সাথে এটা বাই করে ফেলছে। তারপর খবর পেলাম এটা বলে দাঁতেই নাই এখনো। এটা 2025 হয়তো বা কোরবানি হবে না, যেহেতু দাঁতে নাই। 2026 পর্যন্ত রাখতে হবে। 2026 পর্যন্ত রাখলে হয়তো এত গরুটা বেশি উঁচা হবে না, বাট পুরো গোল হয়ে যাবে, যেটা আমার ধারণা। এখানে আরেকটা গরু বাই করছে সুন্দর, এই যে পাকড়া, এটাও দেখি, এটাও সুন্দর। ব্রিডিং প্রজেক্ট, এখানে গরুগুলো ব্রিডিং করতেছে ওরা। শাহিওয়াল আছে, জার্সি আছে, ফিজিয়ান আছে, সবই আছে মিলায়া ঝুলায়া। ওই যে হিকাদিমের হাসা গাই, ওইটাও আছে। এই যে দেখেন, মাশাআল্লাহ, দেখতে কি সুন্দর। এক সময় এগুলো অনেক বড় বড় সাইজের আসতো ইন্ডিয়া থেকে, এখন এগুলো আর আসেও না, পাওয়া যায় না, এগুলো সব এক্সক্লুসিভ। এগুলো মানে ঘরের বাচ্চা, দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ। এটা হলো রাখালবাড়ি এগ্রো ব্রিডিং প্রজেক্ট, দুধের জন্য না, ফর ব্রিডিং। সুন্দর, ভালো কালেকশন করছে, সুন্দর সুন্দর গাই, শাহিওয়াল, হাসা, মিরকাদিমের হাসা। এখানে প্রচুর বাচ্চা আছে, ভুট্টিরও মনে বাচ্চা আছে। কোনটা ভুট্টির বাচ্চা আছে ভাই এখানে? ভুট্টি কোনটা? এটা ভুট্টির বাচ্চা? ও, এটা ভুট্টির বাচ্চা। এই যে ভুট্টির বাচ্চা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভুট্টির মা না? এই গরুটা তো খুব সুন্দর, প্রিন্টটা দেখছো? এই গায়ের প্রিন্টটা কি সুন্দর, বিউটিফুল। এই যে এগুলো মনে হয় ঘরের বাচ্চা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর, কিউট, ভেরি কিউট, কিউটি কিউটি কিউটি, এগুলো সব কিউট। দেখেন এখানে গরুগুলো ভুট্টি, এখানে রাখাল। তুমিও তো ছোটখাটো, গরুগুলো যেরকম তুমিও গরুগুলোর মতো, মাশাআল্লাহ। তোমার নাম কি? নূর হোসেন। নূর হোসেন কি স্কুলে যাও না কেন? ভাল লাগে না? আয় হায়, এরকম কথা, স্কুল ভাল লাগে না, এটা ভাল লাগে গরুর কাজ করতে? তুমি একা কাজ করো নাকি আর কেউ করে তোমার সাথে? কয়জন তোমরা? চারজন, মাশাআল্লাহ। ঠিক আছে, সুন্দর করে কাজ করো।
যেহেতু তোমার স্কুল যেতে ভালো লাগে না, তা কাজ করে তাহলে ভালো, আলহামদুলিল্লাহ। সুন্দর। এইটা কথা চলতেছে এখন। আস্কিং ওজন আছে মানে 400 কেজি বা 350 কেজি মনে হয়, শিওর না, এরকমই হবে। আর এটা 2026-এর জন্য ডান। একজন নিয়ে নিচ্ছে, একজন আঙ্কেল। সুন্দর। আর পাশে একটা লাল, এইটা 260 চাইতেছে। এই যে এই লালটা ফর 2025। আর এটা চাইতেছে 2,20,000 টাকা কোরবানির জন্য। সেই গেট টুগেদার দেখেন, পুরো আগের দিনের মতো। FBGH, BBGH, যত GH আছে সব এখানে, কেউ বাকি নাই। গুড, থ্যাংকস টু ফ্লেমিং বুলস। আর এই যে আরেকটা গরু বাই করতেছে, দেখি। এই দেখেন পাগলা, এই যে পাগলা দিছে দৌড়, এই যে পাগলা দিছে দৌড়, এই যে এই যে এই যে এই যে এই যে খেলা দিয়ে দিছে, খেলা দিয়ে দিছে, কই দিতেছে খেলা, সেই খেলা দিছে, সেই খেলা দিছে পুরা, সেই খেলা দিছে। যদি যাই তো খেলা চ্যাম্পিয়ন গেট টুগেদার হইল এখন ফ্লেমিং বুলসের। ফ্লেমিং বুলসের টিমকে থ্যাংক ইউ সো মাচ। ওরা লাস্টবারের মতো এইবারও সুপার এন্টারটেইনমেন্ট, সুপার খানা দানা, এভরিথিং ওয়াজ অ্যামেজিং। আমরা খুব এনজয় করছি। আই হোপ আপনারাও খুব এনজয় করছেন ভিডিওটা। তো এখন থেকে যত ভিডিও আছে সব দেখতে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, পাঠায় শেয়ার দিবেন। কিপ ওয়াচিং, বাই বাই।